ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের যে নির্দিষ্ট বরাদ্দ টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে আসল প্রাপক যারা রিয়েল বেনিফিশিয়ারিজ তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে বিষয়টি, যে সাইবার প্রতারণা, সাইবার ফ্রডের যে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেই মামলার ব্যাপারে কয়েকটি কথা আপনাদের জানাতে চাই। প্রথম কথা হলো যে এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম একটা তৈরি করা হয়েছে। তার নেতৃত্বে থাকবেন সিনিয়র অফিসাররা। এডিজি সাইবার উনি আছেন এখানে, এডিজি সাইবার থাকবেন, এডিজি সিআইডি 2 থাকবেন, আইজি সিআইডি 2 থাকবেন, ডিআইজি সাইবার থাকবেন, ডিআইজি অপস সিআইডি থাকবেন এবং বিভিন্ন জেলার যেখানে মামলাগুলি হয়েছে সেখানকার কনসার্ন নগরপাল, কমিশনার অফ পুলিশ এবং এসপিরা থাকবেন। এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এই মামলা, যে কটি মামলা হয়েছে সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং দেখবে। এখনও পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 93টা কেস রাজ্য জুড়ে হয়েছে, নথিভুক্ত হয়েছে এখনও পর্যন্ত, এবং এই 93টা কেসে এখনও পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই 11 জনকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু লিডস, কিছু সূত্র আমরা পেয়েছি। সেগুলো জানানোর আগে যেটা বলে দিতে চাই, শিক্ষা দফতরের সঙ্গে রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল। আমরা পরিসংখ্যান চেয়েছিলাম, সেই পরিসংখ্যান পেয়ে আমরা দেখতে পেয়েছি যে পুরো রাজ্য জুড়ে 16 লক্ষ পড়ুয়া একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ক্লাস 11 and 12 তাদেরকে 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল 16 লক্ষ পড়ুয়াকে। এখনও পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে, জেলা পুলিশ সূত্রে এবং শিক্ষা দফতর সূত্রে এবং যে এফআইআরগুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন। এক নয়, 1911 জন পড়ুয়া প্রতারিত হয়েছেন 16 লক্ষ পড়ুয়ার মধ্যে। শতাংশের হিসেব যদি আমরা করি, আমরা করছিলাম তদন্তের স্বার্থে, আমরা দেখেছি যে 99.99% পড়ুয়া সঠিকভাবে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। 16 লক্ষের মধ্যে 1911%, হিসেবটা দাঁড়াচ্ছে 0.1-এর সামান্য বেশি। এই ক্ষেত্রে প্রতারণার ঘটনাগুলো ঘটেছে। তবে শতাংশের হিসেব যাই হোক না কেন, এমন একটি ঘটনাও, আমি আবার বলতে চাই, এমন একটি ঘটনাও কাম্য নয়, একটি প্রতারণার ঘটনাও অভিপ্রেত নয়। তাই যাতে ভবিষ্যতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে, তাই জন্য শিক্ষা দফতরের সূত্রে আমরা জেনেছি শিক্ষা দফতর আইটি ডিপার্টমেন্টের সঙ্গে এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশের সিআইডি এবং সাইবার উইং তারাও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে, যাতে ভবিষ্যতে পুরো ব্যবস্থা এতই সুরক্ষিত করা যায় যে কোনোভাবেই আর এরকম একটি ঘটনা না ঘটতে পারে। দ্বিতীয় আরেকটি জিনিস বলতে চাই যে ছাত্রছাত্রীদের যারা বঞ্চিত হয়েছেন, প্রতারিত হয়েছেন, যে 1911 জন, তাদের আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজ্য শিক্ষা দফতরের সূত্রে আমরা জেনেছি যে প্রতিটি পড়ুয়া যারা বঞ্চিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য যে নির্দিষ্ট বরাদ্দ টাকা সেটা পৌঁছে যাবে, সেটা পৌঁছে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবাই নির্দিষ্ট বরাদ্দ টাকা পাবেন। তদন্তের কথায় যদি আসি, আমরা 11 জনকে অ্যারেস্ট করেছি বললাম, তার মধ্যে 3 জন অ্যারেস্ট হয়েছেন গত 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর জেলায়। তারা অ্যারেস্ট হয়েছেন, যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে 2 জন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা, একজন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। এদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা আমরা পেয়েছি যে এদের কাছে বেশ কিছু নথিপত্র পেয়েছি, তাদের মোবাইল সিজ করা হয়েছে। সেখানে যেটা আমরা জানতে পেরেছি যে একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা, ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছে নথিপত্রে সে প্রমাণও আমরা পেয়েছি। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড এবং অন্য কোনো রাজ্য আছে কিনা জানি না, এই 3টে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম, যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয়, সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া, সেই ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে একটি পোর্টালের সন্ধান পাওয়া গেছে, তাদের মোবাইল থেকেই আমরা পেয়েছি। সেখান থেকেও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ যে টাকা হয় সেই টাকাও তারা সাইবার ফ্রডের মাধ্যমে আত্মসাৎ করেছে। তো আমরা সংশ্লিষ্ট রাজ্যগুলি সিআইডি, তাদের পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং যে বা যারা এই অপরাধের সঙ্গে জড়িত অসাধু চক্র, তারা কোনোভাবে সিস্টেমকে কোনোভাবে ম্যানিপুলেট করেছে, কোনোভাবে কারুর গাফিলতি ছিল কিনা গ্রাউন্ড লেভেলে কোনো স্তরে,
কোনো ধরনের অসাধু চক্র কারোর সঙ্গে যোগসাজশ করে আন্তঃরাজ্য কোনো গ্যাং এর পিছনে আছে কি না, যার ইঙ্গিত আমরা পাচ্ছি, সেটা আমরা তদন্তের সমস্ত সম্ভাব্য দিক আমরা খতিয়ে দেখছি। এবং আমাদের এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এটা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে যে পার্শ্ববর্তী বলবো না ঠিক, মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ডেই পেয়েছি, এই রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছি আমরা। এবং আর কে এর মধ্যে জড়িত থাকে সেটা আমরা দেখব, এবং আমরা আশাবাদী অত্যন্ত দ্রুত এই চক্রের সঙ্গে যে বা যারা যুক্ত তারা যেখানেই থাকুন, যেই হন, তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করব আমরা। এবং প্রথা অনুসারে সমস্ত অবজার্ভিং অল গভর্নমেন্ট মোডালিটিস অ্যান্ড ফর্ম্যালিটিস আমরা সরকারের যে টাকা সেই টাকাটা উদ্ধার করতে সমর্থ হব বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ। বেনিফিশিয়ারি যারা, তারা উত্তর দিনাজপুর, চোপড়া, ইসলামপুর, মালদা, 60 বছর 66 বছর। তো সেটা এক্সামিন করতে গিয়ে আপনারা মাঝের যে লোকটা আছে সে অ্যাবসকন্ড করে যাচ্ছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিন যে মিডলম্যান তাদের কি রোল বা ফাংশনটা এক্স্যাক্টলি ছিল। মানে এইটা এই মুহূর্তে মিডলম্যানকে, এই পুরো জিনিসটা এন্টায়ার চেন অফ মানি ট্রেল, কে মিডলম্যান, কোথায় টাকা গেছে, সেইটা পুরো এন্টায়ার র্যাকেটটা আনার্থ করে যখন আমরা চেন ডিজিটাল পাথওয়েটা এস্টাবলিশ করতে পারবো। একটা ডিজিটাল পাথওয়ে তো হয়েছে কোথাও, যে একটা ক্রাইমে, সাইবার ক্রাইমে হয়, উইচ ইজ কল্ড এ ডিজিটাল পাথওয়ে অফ দ্য ক্রাইম। তো সেই পাথওয়ে এস্টাবলিশ করা না অবধি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না। একটা কার্টেল, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখান থেকেই অভিযুক্তরা একটু বেশি ধরা পড়ছে, এটা একটা হাব হতে পারে, কিন্তু সেটা কেন, কারা এর পিছনে যুক্ত, সেটা এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা কিছু লিড নিশ্চয়ই পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এর বেশি আমরা এই মুহূর্তে বলবো না। উইল শেয়ার মোর ডিটেলস অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমি যেইটুকু বলেছি, কিছু নথিপত্র আমরা বাজেয়াপ্ত করেছি, তাতে আমরা আন্তঃরাজ্য একটা যোগ আমরা পেয়েছি। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ডের বিভিন্ন জনকল্যাণমুখী সরকারের স্কিম, যেটা ডিবিটি স্কিম বলে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেখানে এই ধরনের প্রতারণায় তারা যুক্ত ছিল বলে আমরা নির্দিষ্ট প্রমাণ পেয়েছি। এর বাইরে কোথায় কত টাকা কোন অ্যাকাউন্টে গেছে সেটা তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়। এটা বুঝতেই পাচ্ছেন সাইবার ক্রাইম, মানি ট্রেলের ব্যাপার, পুরোটা আপনাদের সঙ্গে এক্ষুনি বলে দিতে পারি না, তাহলে অপরাধী সতর্ক হয়ে যেতে পারে। তার কারণ 23টা জেলায় ডিআই অফিস থেকে যদি হয়, একটা জেলাতে যদি হয়, তাহলে সংশ্লিষ্ট জেলার ক্ষেত্রে হওয়ার কথা, ওটা রাজ্য জুড়ে হচ্ছে। সেন্ট্রালাইজড কোনো জায়গা থেকে কি এই ম্যানিপুলেশনটা হয়েছে বলে আপনারা আশঙ্কা? না, সেরকম আমাদের ইঙ্গিত এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা পাইনি, বাট উই আর এক্সপ্লোরিং অল পসিবল অ্যাঙ্গেলস। আমরা খুব খোলা মনে তদন্ত করছি এবং তদন্তে পাচ্ছি, এবং যেটা আপনাকে বললাম যে যেখানেই থাকুক আমাদের তদন্তের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক বলে আমরা মনে করছি। সিআইডি, সাইবার সবাই করছেন, জেলার থেকেও তদন্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, আরও অ্যারেস্ট হবে। বেশ কিছু সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করেছি, এবং চিহ্নিত করে পরবর্তীতে যখন আরও গ্রেফতার হবে, আরও লিড পাবো, আরও কিছু বলার মতো জায়গায় থাকবো, তখন নিশ্চয়ই আপনাদের জানাবো। একটা কোশ্চেন, ইনসাইডার ইনভলভমেন্ট, মানে আমি বলছি যে বিকাশ ভবনে আপনারা কারোর সাথে কথা বলেছেন যে ফ্লো চার্টে ওখান থেকে তো ট্রেজারি হয়ে টাকাটা ডিসবার্সমেন্ট হবে, কোনো থার্ড পার্টি, কোনো কোম্পানি কারোকে কোনো দায়িত্ব দেওয়া ছিল ডেটা এন্ট্রি বা অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে? না, এখনো পর্যন্ত সেরকম কোনো ধরনের সম্ভাবনা আমাদের তদন্তে উঠে আসেনি। সাহেব, এই উত্তর দিনাজপুরের আগেও আধার লিঙ্ক একটা স্ক্যাম হয়েছিল, এই স্ক্যাম, তারপরেও এই চোপড়ার নাম উঠে আসছে। তো আপনারা কি ওইখানে ওই এলাকাতে নজরদারি বাড়াবেন, মানে সাইবার নজরদারি বাড়াচ্ছেন, বা আগে কি বাড়িয়েছিলেন? মানে একবার হয়ে যাওয়ার পর আবার রিপিটেশন হলো। এডিজি সাইবার মেড রেসপন্ড টু দ্যাট। আপনারা জানেন ওখানে এইপিএস একটা কনভিকশন হয়েছিল গত বছর। আপনারা জানেন ওখানে এইপিএস, আধার এনেবল্ড পেমেন্ট সিস্টেমে যে ফ্রড হয়েছিল, একটা কনভিকশন হয়েছে ওখানে। তো আবার এখানে লিঙ্ক পাওয়া যাচ্ছে, এটা হতে পারে ওখানে আরও লোক ওর সঙ্গে যুক্ত আছে। আমরা যে তদন্তে আসবে আমাদেরকে ধরবো। নেই তো, এটা তো তদন্তের সাপেক্ষে না, কি ওই কেসে একটা কেস হলো, ওখানে যে লোক অ্যারেস্ট হলো, আমরা দ্রুতভাবে এটা চেষ্টা করে ওটা কনভিকশন করালাম। এবার হয়তো যে আরও লোক এর সঙ্গে জড়িত, বা এই যে এইপিএস যে টেকনোলজি আছে ওরা হয়তো আরও ছড়িয়ে গিয়েছে। আমরা তো পুলিশ তো এমনি কাউকে ধরতে পারি না, এভিডেন্স লাগবে আমাকে। এবার এই কেসে ওদের নাম আসছে, আমরা আবার ওই এলাকায় যে আমাদের আগে যে লিড ছিল ওটা মিলিয়ে আমরা ওদেরকে ধরার চেষ্টা করব। কিষানগঞ্জ, বিহার, ওখানকার কোনো বেনিফিশিয়ারি আপনার পাওয়া গেছে? বেনিফিশিয়ারি হওয়াতে আসামি থাকতে হবে। বেনিফিশিয়ারি তো
ডিটেল ইন্টারোগেশন চলছে, গত রাতেই তো অ্যারেস্ট হয়েছে। ইনিশিয়াল যেটুকু পাওয়া গেছে ডেফিনেটলি আরও কিছু পাওয়া যাবে, তখন আমরা এই যে প্রশ্নগুলো করছেন সেটা আরও একটু ডিটেল বলতে পারি। মূল মাথা যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের সঙ্গে মূল মাথাদের কি যোগাযোগ পাওয়া গেছে এখনো পর্যন্ত? মূল মাথা কি বা কারা তাদের চিহ্নিত করা গেছে? আপনি তো আমরা কিছু তথ্য পেয়েছি, স্যার বলেছেন সেটা মূল মাথা বা মূল নয় এরকম মাথা যেরকম যখন পাবো আমরা জানাবো। তাদের বাইরে কোনো ফরেন আইপি কোনো রকম কোনোভাবে কিছু ফরেন আইপি অ্যাড্রেস কিছু পাচ্ছেন যাদের অ্যাক্সেস করার বাইরে কোনো ফরেন আইপি ব্যবহার হয়েছে কিনা? নট দ্যাট আই এম অ্যাওয়্যার অফ। আমরা ডেটা চেয়েছি এনআইসি কাছ থেকে, কিছু ডেটা আমরা পেয়েছি, আর অনেকগুলো কেস হয়েছে তো আমাদের অনেকগুলো আইপি আমরা ওয়েট করছি এনআইসি থেকে আসবে, কেন কি অ্যাপ ছিল ওদের, তো ওদের কাছ থেকে বা কিছু আমরা ব্যাংক থেকেও চেয়েছি, যদি আমরা কিছু আছে আমরা তদন্ত করবো। দেখুন, সাইবার ক্রাইম এমন একটা, আপনারা জানেন সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম যেটার তদন্ত অন্য মামলাগুলোর তুলনায় একটু সময় সাপেক্ষ হয়, ফর অবভিয়াস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল রিজনস। অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত থাকে, আমাদের ডেটা সেন্টার থেকে নিতে হয়, সার্ভার দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হয়, অনেক পরিষেবা সংস্থা সার্ভিস প্রোভাইডার থেকে ডেটা নিতে হয়। সেই ডেটা কালেক্ট করে, যেটা গতকাল এডিজি সিআইডিও বলছিলেন, করে তারপরে আমাদের একটা কনক্লুশনে আসতে হয়। তো সেই প্রসেসটা টু কালেক্ট ডেটা ফ্রম ডিফারেন্ট ব্যাংকস, ডিফারেন্ট অ্যাকাউন্টস, এক্সপ্লোরিং দ্য মানি ট্রেল, যা তদন্তে সম্ভব সেগুলো খুব ওয়ার ফুটিংয়ে করা হচ্ছে, এবং আমরা তার থেকে যখন লিড পাবো সেইভাবে উই আর অ্যাক্টিং অন দোজ লিডস। একটা কোয়েশ্চেন স্যার, মিডলম্যান মানে যাদের অ্যাকাউন্টে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।